শীতের রাতের কলকাতা দেখব, যেই না ভাবা ফট করে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজবেন্ড বাইকে করে। খুব মজা লাগছিল। এক তো শুনশান ফাঁকা রাস্তা, আমি এর আগে কখনো দেখিনি। যাওয়ার পথেই অন্ধকার রাতে দেখছি বিড়লা মন্দির, এত সুন্দর লাগছিল যে ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। এরপর ওখান থেকে আমরা একটা বেগবাগানের গলিতে ঢুকলাম, যেখানে মনে হচ্ছিল না যে তখন রাত 12টা বাজতে যায়, মনে হচ্ছিল যেন সন্ধ্যে 6টা। খুব জমজমাট, খুব ভিড়, লোকে তখনও ওখানে চা, কিছু স্ন্যাক্সের দোকানে ভিড়, সবাই ওখানে আসছে, একটু টাইম পাস করছে। আমরাও তো তাই করতে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে এই শীতের রাতে একটু গরম গরম চা না খেলে হয়, তো আমরাও চলে গেছিলাম পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের ওখানে একটা চায়ের দোকানে। সেই চায়ের দোকানে ঢুকে তো আমার মনে হচ্ছিল যেন অফিস ফেরত সবাই আসছে সন্ধ্যেবেলার চা খেতে, কিন্তু তখন বাজে অলরেডি 12টা 15। আমরা ওখান থেকে নিয়েছিলাম মালাই চা। চাটা অসাধারণ খেতে, শীতের রাতে একটা অন্যরকম চা টেস্ট করে বেশ ভালোই লাগছিল। ওখানে আমি জানি না আরও অনেক রকমের চা বিক্রি হচ্ছিল, কিন্তু আমাদের সামনে আরও একজন অর্ডার করেছিল বাটার চা। ওটা একদিন টেস্ট করে দেখতে হবে। তো তোমরাও যারা শীতের রাতে এরকম বেরো মাঝে মধ্যে, এই চায়ের দোকানে চাটা কিন্তু টেস্ট করে দেখতে পারো, বেশ ভালো ছিল। তারপরে আমরা বাইকে করে আবার বেরিয়ে পড়লাম চাটা খেয়ে, যে একটু দেখি চারপাশটা ঘুরে কিরকম লাগছে। শীতের রাতে এই মজাটা ও কি অসাধারণ লাগছিল, যেমন ঠান্ডা তেমন আনন্দ। প্রচণ্ডভাবে শীতে ঠকঠক করে কাঁপছিলাম, যেহেতু বাইকে করে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো যে একটু গরম গরম কিছু খেলে হয়। দেখলাম একটা কাবাবের দোকান, পেয়ারে কাবাব। ওখানে অল্প করেই আমরা খেয়েছিলাম। যাই হোক, কাবাবের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম, সিআইটি হয়ে ধর্মতলা হয়ে টালিগঞ্জ। তো যাওয়ার পথে যখন ধর্মতলার উপর দিয়ে যাচ্ছি, তখন দেখছি ধর্মতলার নিউ মার্কেট এরিয়া পুরো ফাঁকা শুনশান। তো ফাঁকা রাস্তায় দাঁড়িয়েই আমরা 2-4টে ছবি তুলে বেরিয়ে পড়লাম। এত ভালো সময়টা কাটালাম সত্যি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ো বাইকে করে বা গাড়িতে করে শীতের কলকাতা দেখতে, খুব মজা লাগবে। বন্ধুরা জানিও কেমন লাগলো এই ছোট্ট আমাদের আনন্দ করা মুহূর্তটা।